এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গিয়েছে। এই ভয়ঙ্কর কাণ্ড থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। ছবিটির দিকে ভালোভাবে খেয়াল করলেই বুঝবেন ক্ষমতার ঠিক কত কাছে জামায়াত। জামায়াতের আমির ও ডক্টর ইউনূসকে যদি অবস্থান পরিবর্তন করানো হয় তাহলে প্রত্যক্ষভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসছে জামায়াত, যদিও ডক্টর ইউনূসের সরকারকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছে জামায়াত। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও এলডিপিকে বাহিরে রেখে জাতীয় ঐক্যের ঘোষণা দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। বিজয়ের মাসে তাই প্রশ্ন উঠেছে, এটা কি জনগণের মধ্যে ঐক্য হয়েছে নাকি জামায়াতের নেতৃত্বে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা হয়েছে? বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে আর যাই হোক ঐক্য হতে পারে না। কাজেই জামাত, বিএনপি ও ইউনূসের স্বার্থে রাজনৈতিক ঐক্যের নাটক মঞ্চায়ন হলেও জনগণের ঐক্য হয়নি। প্রশ্ন হচ্ছে, জাতীয় ঐক্যের এই নাটকের পেছনে আসল গল্পটা কি? জাতীয় ঐক্য নিয়ে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমরা বলেছি অতি দ্রুত সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার, যাতে জনগণ একটি রোডম্যাপ পেয়ে নির্বাচনমুখী হয়ে গেলে এসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। কাজেই বিএনপি ভারত বিরোধী হয়ে ঐক্য মঞ্চে হাজির হননি, বরং নির্বাচনের দাবিতে ঐক্য নাটকে অংশ নিয়েছে। জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। ভারতের প্রতি ইঙ্গিত করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, চূড়ান্ত সফলতা অর্জন না করা পর্যন্ত আমাদের ঐক্য অটুট ও মজবুত থাকবে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের নিকট পরাজিত হয়েছিল জামায়াত। মুক্তিযোদ্ধারা পরাজিত হলে তারা রাজাকার তকমা পেত। জামায়াত পরাজিত হওয়ায় তারা রাজাকার ও যুদ্ধাপরাধীদের দলে পরিণত হয়। কাজেই ডিসেম্বর মাসে ভারত বিরোধিতা উস্কে দিয়ে মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে জামাত। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। বৈঠকে অংশ নিয়ে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরু বলেছেন, আগামী 2 বছরের জন্য একটি জাতীয় সরকার গঠন করতে হবে এবং আগামী 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ জাতীয় সরকার গঠিত হলে নুরুর দল সেখানে ভাগাভাগিতে অংশ নিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করবে এবং সভা সমাবেশ নিষিদ্ধ থাকলে জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত করা কঠিন হয়ে যাবে। এছাড়াও জনভিত্তিহীন এসব দল নির্বাচনে জামানত হারাবে। জাতীয় ঐক্যে অংশ নেওয়া অধিকাংশ রাজনৈতিক দলের নিবন্ধন নেই। বৈঠকে অংশ নেওয়া দলগুলোর মধ্যে মাত্র 17টি দলের নিবন্ধন রয়েছে। দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 48টি। সেই হিসেবে প্রায় 2/3 নিবন্ধিত দল বৈঠকে অংশ নেননি। এখন প্রশ্ন হচ্ছে, ভুইফোর রাজনৈতিক সংগঠনগুলো নিয়ে কেন জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? এই প্রশ্নের উত্তর পেতে হলে ভারতের দিকে আমাদের তাকাতেই হবে। একসময় ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত ছিলেন ডক্টর ইউনূস। ভারতে 17টি ইউনূস সেন্টার এবং ক্ষুদ্র ঋণ সংক্রান্ত অর্ধশতাধিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে শত শত কোটি টাকা বিনিয়োগ করেছেন ইউনূস। সেই বিপুল বিনিয়োগ সুরক্ষিত করতেই কি এই ঐক্যের মঞ্চায়ন? বাংলাদেশের ক্ষমতায় বসতে না বসতেই গুরু জর্জ সরোস এবং বাংলাদেশের ইসলামিক উগ্রবাদীদের ভরসায় ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেন তিনি। দেশেও মেটিকুলাস প্ল্যানের অংশ ছিল গৃহযুদ্ধ বাঁধিয়ে মার্কিন স্বার্থ বাস্তবায়ন করা। সে লক্ষ্যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে উগ্রবাদীদের দিয়ে ভারতের সার্বভৌমত্ব আঘাত হানতে চেয়েছিলেন ডক্টর ইউনূস ও তার গুরু সরোস। তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তা রাষ্ট্রীয় সংঘাতে পরিণত হয়। ফলে ভারতে ইউনূসের বিনিয়োগ এখন হুমকির মুখে পড়েছে। আর নিজের বিনিয়োগ বাঁচাতে লিজেগোবরে একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠান নামে ভারতকে বার্তা দিতে চাচ্ছেন তিনি। আর জাতীয় ঐক্যের অংশে নেওয়া রাজনৈতিক দলগুলো আসলে নিজেদের স্বার্থ হাসিলের জন্য তাতে অংশ নিয়েছে। জাতীয় ঐক্যের নামে যা হলো
তাতে লাভবান হলো জামাত, অন্য রাজনৈতিক দল ও জনগণ পেয়েছে মূলা। এটাই এখন জনগণের মুখে মুখে।